18 জানুয়ারি 2026 বিধানসভা ভোটের আগে রাজ্যের চোখ হুগলি জেলার সিঙ্গুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন সিঙ্গুরে পরিবর্তন সভা করতে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। সেই নিমন্ত্রণপত্র মায়াপুরের ব্যবসায়ীদের হাতে তুলে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার জন্য অনুরোধ করছেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সাথে ছিলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রাকেশ সাত্রা, হেমন্ত বাগ, অঙ্কিতা মালিক এবং অন্যান্য কর্মী সমর্থক। এই আমন্ত্রণপত্র পেয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। আগামী দিনে সিঙ্গুরে কি আবার কারখানা হবে? শিল্পের জোয়ার আসবে? প্রধানমন্ত্রী 18 জানুয়ারি সিঙ্গুর থেকে কি বার্তা দেন সেদিকে লক্ষ্য রাখবেন। মায়াপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার। পরশু দিনে মোদীজি আসছে না সিঙ্গুরে, জন্য রাজ্য সভাপতি চিঠি আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। পরশু দিনে অর্থাৎ 18 জানুয়ারি রবিবার আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। ভালো তো? মোদীজি আসছেন তো পরশু দিনে, আমাদের রাজ্য সভাপতি আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। প্রধানমন্ত্রী আসছেন আমাদের মোদীজি সিঙ্গুরে, ওই আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রাজ্য সভাপতি আমাদের। আসবেন একটা সময় পরশু দিনে। ভালো সব। মোদীজি আসছেন তো পরশু দিনে, আসতে হবে। রাজ্য সভাপতি পাঠিয়েছে আমন্ত্রণ পত্র। আসছে সিঙ্গুরের মাঠে আমন্ত্রণ পত্রটা নিয়ে আর যাবেন অবশ্যই। মোদীজি আসছেন অবশ্যই। নমস্কার, ভালো আছেন তো? আমাদের প্রধানমন্ত্রী আসছেন পরশু দিনে সিঙ্গুরে, আমন্ত্রণ পত্রটা নিয়ে এসেছি। আসবেন।
এই সিঙ্গুরেতে প্রধানমন্ত্রী আসছেন, রাজ্যবাসী তাকিয়ে আছে সেই সিঙ্গুরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছি পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক এখানেতে মায়াপুরে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটা অভাবনীয় জিনিস যেটা দেখতে পেলাম, যে এখানেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি আসছেন ওনার জন্য কিন্তু আমন্ত্রণপত্র উনি ব্যবসায়ী মহলে বিলি করছেন। তো বিমানদা আছেন, বিমানদা কি বলবেন এই ব্যাপারেতে? প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের মধ্যে একটা উচ্ছ্বাস তো কাজ করছে, আবেগ কাজ করছে, তো এর সাথে সাথে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন আপনি? দেখুন, প্রধানমন্ত্রীজির আমাদের সিঙ্গুরের পূর্ণভূমিতে পা পড়বে আগামী পরশুদিন, অর্থাৎ 18ই জানুয়ারি ঠিক দুপুর 1টার সময়। তো সেই জন্য মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র আমাদের এই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আমরা সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীবৃন্দ সবাইকে দিচ্ছি, যাতে সব রাষ্ট্রবাদী মানুষ ওই সভায় আসে এবং মোদিজির যে মার্গদর্শন সেটা সবাই শোনে। এবং আগামী দিনে সিঙ্গুরের মাটিতে যেখান থেকে ব্যবসায়ী মানে টাটাকে উচ্ছেদ করা হয়েছিল এই তৃণমূল কংগ্রেসের ইয়েতে, শিল্প হতে দেয়নি, তো সেই মাটিতে মোদিজি কী ঘোষণা করবেন সেটা সবাই তাকিয়ে আছেন। এবং মোদিজি এই যে সফর, এর আশাব্যঞ্জক সফর, তো সেই সভায় থাকার জন্য আজকে এই পুরসুরা বিধানসভার মায়াপুর বাসস্ট্যান্ড এলাকায় আমি আমন্ত্রণপত্র নিয়ে দোকানের ব্যবসায়ীবৃন্দদেরকে দিচ্ছি এবং বাড়ি বাড়ি সব আমাদের কার্যকর্তারা পৌঁছাচ্ছে, যাতে সবাই ওই সভায় আসে। রাজ্যের মন্ত্রী বলছেন যে এখানেতে অনেক কৃষক আছে যাদের জমি এখনো আছে, তাদের কোনো পারমিশন নেওয়া হয়নি, তো তার ফলে সভাস্থল কি করে? ওনার তো রাতের ঘুম উড়ে গেছে, উনি জানেন এবার সিঙ্গুর হরিপাল সব হারবে, এই কারণেই উনি উল্টোপাল্টা বকছে, লাভ কিছু নেই। সভা ওখানেই হবে, সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ আমাদের, এবার শুধু আমরা অপেক্ষায় আছি মোদিজি কখন আসবে। আর ওই দিন 18ই জানুয়ারি ওই দিনই আপনার জয়রামবাটি থেকে বাঁকুড়া আপনার ট্রেন চালু একগুচ্ছ ট্রেনের প্রকল্প এবং নতুন ট্রেনের উনি ওপেনিং করবেন, সেই দিকেও সাধারণ মানুষ তাকিয়ে আছে। আর আপনি প্রস্তাব দিয়েছিলেন জঙ্গলপাড়া হল স্টেশন, সেটার কাজ সেটা ওখানে অফিসিয়াল কাজ সমাপ্ত হয়ে গেছে, যে কোনো দিন শুরু হয়ে যাবে। আর আগামী 18ই জানুয়ারি মোটামুটি কত কর্মী সমর্থক নিয়ে ওখানেতে দেখা যাবে? মোদিজি সবাই আন্দাজে কিছু বলা যায় না, অগুন্তি মানুষ থাকে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্র সবাই আসে এবং মোদিজির বক্তব্য শোনার জন্য সবাই। তো মোদিজি আসছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আসছেন সিঙ্গুরে সভা করতে, এই নিয়ে আপনাদের মধ্যে উচ্ছ্বাস আবেগ কতটা? আমাদের উচ্ছ্বাস, প্রচুর আবেগ উদ্দীপনা নিয়ে আমরা আছি, কারণ এর আগেও এখানে আরামবাগেও মোদিজি এসেছিলেন, সভা করে গিয়েছিলেন, পুরসুরার মাটিতেও করে গিয়েছিলেন। তো মোদিজি আমাদের একটা আবেগ এবং দেশের প্রধানমন্ত্রী, সর্ববৃহৎ শক্তিশালী দলের, তার কাছ থেকে মানুষ মানে মুখিয়ে আছে কিছু শোনার এবং কিছু দেখার, কারণ উনি সম্ভবত এই টাটানগরীতে যে সিঙ্গুরে সভা হবে সেখান থেকে কিছু হয়তো টাটার শিল্পর সম্বন্ধে উনি ঘোষণা করতে পারেন। এখানে আমি এবং সাধারণ মানুষও তাকিয়ে আছে সেই দিকে। আপনারা কতটা আশাবাদী, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা মানে অগণিত মানুষের ভিড় হবে এবং আশা রাখছি যে উনি এমনি তো আমাদের যে ট্রেন জয়রামবাটি মায়াপুর যে ট্রেন প্রকল্প তো চালু করবেন শোনা যাচ্ছে, এইদিকে আপনার হল স্টেশনের কাজ শেষ হয়ে এসছে, প্লাস একগুচ্ছ রেল প্রকল্প, তারপরেও এবং টাটার যে একটা আবেগ ওই সিঙ্গুর, সেই সিঙ্গুরবাসীদেরও স্বপ্ন পূরণের একটা আমরা আশা রেখেছি মোদিজির সভা থেকে। আজকে আপনাদের এখানে কার্যক্রম কিছু? আজকে এটা পুরসুরা বিধানসভার অন্তর্গত মায়াপুরে প্রত্যেক ব্যবসায়ীবৃন্দকে পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ নিজে উপস্থিত থেকে প্রত্যেক ব্যবসায়ীবৃন্দকে আমন্ত্রণপত্র জানাচ্ছে এই আমাদের পরিবর্তন জনসংকল্প যে সভা, সেই মোদিজির সভায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক ব্যবসায়ীবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে নিজে বিধায়ক উপস্থিত থেকে। আমার পরিচয় রাকেশ সাদরা, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। সোনা ও রূপা